ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকের রেসিপি শীতের সবজি শিম দিয়ে একটা রেসিপি খুব মশলাদার আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে রান্না শুরু করার আগে সবাইকে জানাই আমার ভালোবাসা আর নমস্কার। তাহলে চলুন আজকের রেসিপি আমরা শুরু করি। আমি প্রথমেই 250 শিম এইভাবে একটু কেটে নিয়েছি। ছোটোগুলো শুধু মাথা কেটেছি, বড়গুলো একটা হাফ করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়ে, আমি কিন্তু এখন ইন্ডাকশানে রান্না করছি, তো সেখানে জল দিয়ে দিলাম, ভালো জল দিলাম, কারণ জলটা আমি পুরো শুকিয়ে ফেলবো, তাই খাওয়ার জল কিন্তু আমি এটা দিয়েছি। আর শিমগুলো সেই জলের মধ্যে দিয়ে দিলাম, ততটা জল দিলাম যাতে শিমগুলো ডুবে থাকে। এখন ফুটে ওঠা পর্যন্ত আমি ফ্লেমটা বেশিতে রাখলাম। এবার ফুটে ওঠার পর আমি লো ফ্লেমে এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তবে আমি কিন্তু সেদ্ধর সময় হাফ টিস্পুন লবণ দিয়েছি, যেই ক্রিপিংটা তখন ওঠেনি, তাই আপনারা সেদ্ধর সময় একটু লবণ দিয়ে নেবেন। এবার 10 মিনিট এটা লো ফ্লেমে সেদ্ধ করার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি যে শিমটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন, এই যে সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি জলটা পুরো শুকাবো। এবার আবার ফ্লেম একদম হাইতে করে দিয়ে জলটা আমি পুরো শুকিয়ে নেব। কেননা সবজির জল কখনোই ফেলে দেওয়া উচিত না, কারণ এর মধ্যে কিন্তু অনেক ভালো আমাদের শরীরের প্রয়োজনীয় জিনিস থাকে। তো ওই জন্য দেখুন, এবার জলটা পুরো শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি এই পাত্রে শিমগুলো রেখে দিলাম। এখন কড়াই আবার আমি চাপিয়ে দিয়ে দিলাম। এবার কড়াই গরম হওয়ার পর এখানে আমি প্রায় 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হলে আমি কটা বড়ি ভেজে নেব। আর শিমে লবণ না দিলে শিম সেদ্ধ হতে বেশি সময় লাগবে বা ভালোভাবে সেদ্ধ হবে না, তাই সেদ্ধর সময় অবশ্যই হাফ টিস্পুন মতো লবণ দিয়ে নেবেন। এবার বড়িটা আমি তেলে ছেড়ে দিলাম। তেল গরম হওয়ার পর লাল করে দেখুন আমি বড়িগুলোকে কিন্তু ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এটা পরে ব্যবহার করব, আর ব্যবহারের আগে এগুলো কিন্তু আমি ভেঙে ছোট করে নেব। এরকম আস্তে আস্তে কিন্তু ব্যবহার করব না। এখন এখানে আমি হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা জাস্ট 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভেজে আমি শুকনো লঙ্কা কটা কিন্তু তুলে শিমের মধ্যে রেখে দেব, কারণ এই ভাজা লঙ্কাটা শিমের সাথে ভালো করে ভেঙে মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা 10 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এখন আমার ইন্ডাকশন আছে। এবার 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে রেখেছি, যেটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। এখন আমি লবণ ব্যবহার করছি না, একটু পরে করব। আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কেননা লবণ এখনই যদি আমি লবণ দিই তাহলে কিন্তু পেঁয়াজ জল ছাড়তে শুরু করবে, পেঁয়াজটা ভাজা ভাজা হবে না। তাই একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে এখানে আমি আবার কিছুটা লবণ স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। কেননা এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু নরম করতে চাই, তো যতক্ষণ আমি লবণ না দেবো পেঁয়াজটা নরম হবে না, তাই একটু লবণ দিয়ে নিলাম। এবার লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন এখানে আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়েও ওরকম 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে তারপরে এবার আমি টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছিলো। এবার আমার টমেটোটা একটু হতে থাক, ওটা হতে সময় লাগবে। ততক্ষণে আমি যে ভাজা লঙ্কাগুলো শিমের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে দেখুন এইভাবে ভেঙে ভেঙে শিমের সাথে চটকে নিচ্ছি। তো ভালো করে কিন্তু লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি শিমের সাথে। ততক্ষণ কিন্তু আমার টমেটোটা ওখানে হতে থাকছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার আর লাইক করার জন্যেও অনুরোধ রইল। আর রান্নাটা কেমন লাগলো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
এবার আমি টমেটোটা আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সফট হয়। কারণ টমেটোটা কিন্তু বেশ একটু নরম করে নিতে হবে, ততক্ষণ আমি এটা ভেজে নিচ্ছি। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে কিন্তু নানা রকম রেসিপি আমরা করে থাকি। আর এটাই আর কি শীতকালের একটা খুব মজাদার ব্যাপার, যে এই সময়টা মানে সবজির ভ্যারাইটি অনেক বেশি থাকে। তো দেখুন এইভাবে আমি কিন্তু টমেটোগুলোকে বেশ একটু চেপে চেপে মানে স্ম্যাশ মতো করে দিলাম। এবার আমি যে শিমটা মানে সেদ্ধ শিমটা শুকনো লঙ্কা দিয়ে সব চটকে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। শিমের মধ্যে কিন্তু একটু জল জল আছে, তাই জলটা শুকনো করে নেওয়া পর্যন্ত, শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো প্রায় 5 মিনিট মতো। এবার আমি 1/4 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন আপনারা চিনি দিয়ে দেবেন। আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি ব্যবহার করবেন, যেহেতু এটা নিরামিষ রান্না আর এখানে আমি টমেটো ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে বড়ি ব্যবহার করব, যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, একবার করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে করে। এবার আমি বড়িগুলো দেখুন কেমন ভেঙে রেখেছি, সেই বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না জলটা একদম টেনে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি নেড়ে নিচ্ছি। এবার আমি কিন্তু ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে ধনেপাতা একটু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা মিশিয়ে নেব এই সবজির সাথে, কারণ আমি ফ্লেমটা অফ করে নিলাম, এটা প্রচুর গরম আছে, ওই গরমেই কিন্তু ধনেপাতাটা মোটামুটি নরম হয়ে যাবে। এবার ধনেপাতাটা ভালো করে আমি এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এরমভাবে করে খাবেন। সব সময় একঘেয়ে খাবারের বাইরে এইগুলো কিন্তু একটা অন্যরকম স্বাদ আনে, আর মানে সময়ও কিন্তু দেখুন খুব বেশি লাগে না, আর এমন কোনো মানে পরিশ্রমেরও কাজ না। তো আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।